দর্শক স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। এবারে পুরো খবর। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারী সহ 4 রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে বিজিবি। শনিবার সন্ধ্যা 7টায় টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম উপকূল এলাকা থেকে ভেসে আসা মরদেহগুলো উদ্ধার হয়। তবে বিজিবির এক সদস্য সহ আরও বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিজিবি সদস্য শাহপরীর দ্বীপ বিজিবি সীমান্ত ফাঁড়িতে কর্মরত সিপাহী। এর আগে শুক্রবার দিবাগত রাত 2:30টায় টেকনাফে নৌকাডুবির ঘটনায় 25 জনকে উদ্ধার করে বিজিবি। বিজিবির সদস্য একজন নিখোঁজ, এখনো করতে পারে নাই। আর 25 জনকে উদ্ধার করা হয়েছে, 4টি লাশ পাওয়া গেছে। দর্শক, সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিমান ভাড়া নিয়ে খুশি প্রবাসীরা। তবে ঈদের আগে বিমানের টিকিট মূল্য কমায় দেশে আসার সুযোগ হাতছাড়া হয়েছে অনেক রেমিটেন্স যোদ্ধার। অল্প সময়ে অনেকে নিতে পারেনি সঠিক সিদ্ধান্ত। এমন অবস্থায় বিমান ভাড়া সহনীয় রাখতে সরকারের মনিটরিং সারা বছর অব্যাহত রাখার আহ্বান প্রবাসীদের। সৌদি আরবের রিয়াদ থেকে রুস্তম খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সরকারের এক সিদ্ধান্তে বদলে গেছে মধ্যপ্রাচ্যের এয়ার টিকিটের দাম। পাসপোর্ট জমা সহ সরকারের 10 দফা নির্দেশনা মূলত জাদুমন্ত্রের মতো কাজ করছে। লাখ টাকা বিমান ভাড়া নেমেছে অর্ধেকে। সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। আমরা চাচ্ছি যে এই টিকিটের মূল্য যাতে আমাদের নাগালের মধ্যে থাকে, যাতে আমরা সহজেই দেশের মাটিতে যাইতে পারি। এদিকে রমজানের আগে থেকে বিমানের টিকিট সংগ্রহ এবং বিমানের টিকিট মূল্য বৃদ্ধি থাকায় স্বল্প বেতনে শ্রমিকরা দেশে আসার সিদ্ধান্ত নিতে পারেনি। এতে দেশে আসার সিদ্ধান্ত ভেস্তে গেছে অনেক রেমিটেন্স যোদ্ধার। টিকিটের দাম অনেকটাই কমে আসছে আলহামদুলিল্লাহ। তবে এটা যদি রমজানের আগে হতো তাহলে অনেক প্রবাসী ভাই টিকিট নিয়ে দেশে যেতে পারতো এবং খুব আনন্দে ঈদ করতে পারতো। আমরা চাইবো যে এই টিকিটের দাম সবসময় কমতে করে রাখা হোক, কারণ আমরা সবসময় যেন এই সুবিধাটা পাই। দেশের ট্রাভেল এজেন্টদের ভাষ্য, ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, মদিনা বা দাম্মামের যে রুটগুলোতে একমুখী ভাড়া লাখ টাকা ছাড়িয়েছিল তা এখন 48 থেকে 50 হাজারে পাওয়া যাচ্ছে। তবে এই সুফল দীর্ঘস্থায়ী করতে সরকারের মনিটরিং আরও জোরদার করা জরুরি বলে মনে করছেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুস্তম খান। রুস্তম, সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তে টিকিটের মূল্য আসলে কতটা কমেছে? এতে কালোবাজারে কিংবা ট্রাভেল এজেন্টদের কারসাজি বন্ধ হচ্ছে কিনা? আর সরকারের এই পদক্ষেপে প্রবাসীরা কি বলছেন? ধন্যবাদ ফয়সাল মাহমুদ। সরকারের এই সিদ্ধান্তকে এখানকার প্রবাসীরা সাধুবাদ জানিয়েছেন। তবে এখনো এখানে তার ভালো ফল প্রভাব পড়েনি, কারণ বাংলাদেশ থেকে এখানকার যারা প্রবাসী রয়েছেন তারা বলছেন বাংলাদেশ থেকে বর্তমানে ভিজিট ভিসা, উমরা এবং ওয়ার্কার ভিসায় অনেক লোক কম আসছেন বলে ওদিক থেকে যতটুকু কমার খবর পাওয়া গেছে, কিন্তু এখান থেকে যাওয়ার ক্ষেত্রে তা এখনো ওইভাবে প্রভাব পড়েনি। তারা আশা করছেন অতি দ্রুত সময়ের মধ্যে এখান থেকেও যাওয়ার ক্ষেত্রে টিকিটের দামটা আগের মতো প্রবাসীদের নাগালের ভিতরে চলে আসবেন। তবে এখানকার রেমিটেন্স যোদ্ধারা এই সিদ্ধান্তে অনেকটা খুশি এবং এখন যারা রমজানের আগ থেকে দেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন তাদের একটু কষ্ট হলেও, অনেকে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলেও এই সিদ্ধান্তে আসার কারণে অনেক প্রবাসী এখন আবার দেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন বলে আমাদেরকে অনেকে জানিয়েছেন। তবে কালোবাজারির বিষয়টা এখনো অনেকটা সিস্টেমের কারণে রয়ে গেছে বলে এখানকার লোকাল ব্যবসায়ীরা যারা ছোট ছোট এজেন্টস নিয়ে বিভিন্ন এরিয়াতে কাজ করেন তারা মনে করছেন যে পাসপোর্ট নাম্বার দিয়ে 3 দিন পর্যন্ত একটা টিকিট বুকিং দিয়ে রাখা যাবে, তা যদি 3 ঘন্টা অথবা সর্বোচ্চ 6 ঘন্টা পর্যন্ত সীমিত করা হয় তাহলে প্রবাসীরা এটার সুফল আরো বেশি ভোগ করতে পারবেন। তাই তারা আশা করেন সরকার এমন একটি সিদ্ধান্তে আসবেন যে 3 দিনের চেয়ে আরো কমিয়ে নিয়ে আসার জন্য, অথবা এমন একটি সিদ্ধান্ত নেওয়া যদি কোনো কারণে টিকিটটা বুকিং ক্যান্সেল করা হয় তার জন্য জরিমানা গুনতে হয়। জরিমানা নিলেই তাহলে কালোবাজারের কারসাজিটা অনেকটা কমে আসবে। আরেকটা বিষয় এখানে, দর্শক, সৌদি আরব থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুস্তম খান।
2024 সালে বিশ্বের বিভিন্ন রুটে প্রায় 9,000 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে, আর এটি এখন পর্যন্ত এক বছরের সর্বোচ্চ অভিবাসন প্রত্যাশীর প্রাণহানির রেকর্ড। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে অভিবাসন ইস্যুতে নিজের কঠোর অবস্থান অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার কিউবা, ভেনেজুয়েলা সহ 4 দেশের 5.5 লাখ অভিবাসীর বৈধতা বাতিল করেছে তার প্রশাসন। অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে ভয়াবহ বছর ছিল 2024। বছরটিতে স্বপ্নের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বিপদসংকুল পথ বেছে নেয়া অন্তত 8,938 জন পথেই প্রাণ হারিয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM বলছে এই অভিবাসন প্রত্যাশীদের একটি বড় অংশ ভূমধ্য সাগরে এশিয়া ও আফ্রিকান উপকূল থেকে ইউরোপের পথে পাড়ি দিতে গিয়ে মারা গেছে। জানায় অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর একটি বড় কারণ সহিংসতা। ইরান, মিয়ানমার, বাংলাদেশ এবং মেক্সিকোতে এই ধরনের সহিংসতার জেরে মৃত্যুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। সংস্থাটির কাছে বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর ক্রমবর্ধমান ঘটনা অগ্রহণযোগ্য হলেও প্রতিরোধযোগ্য বলছে জাতিসংঘ। তবে এর জন্য একটি আন্তর্জাতিক এবং সামগ্রিক নীতির উপর জোর দিয়েছে সংস্থাটি। এদিকে 4 দেশের প্রায় 5.5 লাখ বৈধ অভিবাসীর আইনি সুরক্ষা প্রত্যাহার করে নিচ্ছে ট্রাম্প প্রশাসন। কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা এই 4 দেশের অভিবাসীদের অর্থনৈতিক স্পন্সরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সিদ্ধান্তই বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। আসমাতুলি, নিউজ 24। লন্ডনে বিপুল সংখ্যক ইহুদি, খ্রিস্টান সহ নন মুসলিমদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নন মুসলিমদের মাঝে ভালো দিক তুলে ধরতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। প্রতি বছরের মতো এবারও ইফতার মাহফিলে নন মুসলিমদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। এমন আয়োজনে দাওয়াত পাওয়ায় বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আগত অতিথিরা। নন মুসলিম অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর জেনি মুল হিল্যান্ড, চার্চের বিকার এন্ড্রু, সংগঠক ক্রিস সহ অনেকে। কমিউনিটি ইফতার কন্ডিশন বাইতুল ইমান মসজিদ প্রত্যেক বছরও করে, কারণ এখানে ক্রস ফেইথ, ক্রস রেস সব লইয়া আমরা ইফতার করি। এটা মেইন কারণ হইল কন্ডিশনার বাইতুল ইমান মসজিদে বিলিভ করে ওয়ার্ক উইথ দ্য ওয়াইডার কমিউনিটি, এর লাগেই আমরা এই আয়োজন করি। এখানে বিকার আসন, চার্চের মানুষজন আসন, সেনেগানের মানুষ আসন, বিভিন্ন রেস, বিভিন্ন ধর্মের মানুষের লইয়া আমরা ইফতার করিয়া দিই। মালদ্বীপে প্রবাসীদের সম্মানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার দোয়া মাহফিলে অনুষ্ঠানে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা সহ দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় এবং আগত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে সমসাময়িক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়েও আলোচনা করেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান সহ আরও অনেকে। আমরা মালদ্বীপে যারা প্রবাসে বসবাস করছি, অবশ্যই আমরা মালদ্বীপে যে লোকাল আইন কানুনগুলি আছে সেগুলো মেনে সুন্দরভাবে এখানে আমাদের যে কার্যক্রম সেটি আমরা করব এবং এখানে সম্মানের সহিত আমরা সকলে বসবাস করব। আমি পবিত্র মাহে রমজানে আবারও যারা আমাদের এখানে সমবেত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা করা হলো বাহরাইন বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি। এক ভার্চুয়াল মিটিংয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব নতুন এই কমিটি ঘোষণা করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত 151 সদস্যের এই কমিটিতে ফয়সাল মাহমুদ চৌধুরীকে সভাপতি এবং আলাউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মোহাম্মদ সাবের আহমেদ এবং সিনিয়র উপদেষ্টা খ.ম. আশরাফুদ্দিন। দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবরে বাহরাইন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে। রোমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রবাসী কল্যাণ পরিষদ সভাপতি অলিউদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেলের পরিচালনায় অতিথি ছিলেন কমুনের 5 নম্বর মিউনিসিপ্যালিটির কাউন্সিলর তাতিয়ানা প্রকাচ্ছি, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার রিয়াদ হোসেন সহ আরও অনেকে। বক্তারা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, এ সময় বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নিতে ইতালিয়ানদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।
পবিত্র রমজান মাসের সৌন্দর্য ও ইসলামী চেতনার প্রতিফলন ঘটাতে লাকেম্বা ব্রাঞ্চ লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়া ইফতার ও ডিনারের আয়োজন করেছে। ব্যাংকসটাউনের লা ক্যাস্টেল ভেনিউতে এই আয়োজনে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি ও লিবারেল পার্টির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অ্যামি ক্যান্টারবেরি ব্যাংকসটাউন সিটির কাউন্সিলর চার্বেল আবুরাদ মঞ্চে অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় লাকেম্বা ব্রাঞ্চের কার্যক্রমের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। লাকেম্বা ব্রাঞ্চ লিবারেল পার্টির শাখা, যেখানে বাংলাদেশি কমিউনিটির আধিপত্য রয়েছে এবং বাংলাদেশিরাই নেতৃত্ব প্রদান করে আসছে। দর্শক, ছিল প্রবাসে নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।